না হাতির ডিম এনেছি গো। এ কি গিন্নি, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? আমার পেটটা এরকম মোচড় দিচ্ছে কেন? এক ছিল শিয়াল, তার বউ ছিল এক বাদামি খ্যাক শিয়ালনি, কিন্তু সে ছিল খুব বোকা। এই বোকা বউকে নিয়ে শিয়ালের যত বিপত্তি। শিয়ালগিন্নি, শিয়ালগিন্নি, বাড়িতে আছো? বলো, আছি। তোমার জন্য একখানা জিনিস এনেছি। কি এনেছো? তোমার জন্য দুখানা হাতির ডিম এনেছি গো। হাতির ডিম? হ্যাঁ গো, পাশের বনের এক হাতির ডেরা থেকে এনেছি। জানো, ডিম পাড়ার পর হাতিটাকে রাজামশাইয়ের লোক ধরে নিয়ে গেছে। আমি লুকিয়ে এই ডিম এনেছি তোমার জন্য। তাই নাকি? আমার জন্য এনেছো? হ্যাঁ গো, পাকা সত্যি। এই ডিম ভেজে খাওয়া যায়? হ্যাঁ, দিব্যি খাওয়া যায়। তুমি খেয়ে দেখো। আচ্ছা, দে তবে। দামখানা দিয়ে যাও গো দিদি। কত দাম? 2 কড়ি। বেশ, এই নাও। টুনটুনি কড়ি নিয়ে চলে গেল। এবার শিয়ালনি ডিম নিয়ে ভাজতে চলে গেল। মনে মনে ভাবল, আজ কর্তা বাড়ি ফিরে আসলে তবে হাতির ডিম ভেজে খাওয়াবো। খেয়ে কি যে খুশি হবে, আমার উপর অনেক খুশি হবে। এই ভেবে হাতির ডিম ভাজতে গেল সে। এ কি, এই ডিমের রং এমন কেন? এ বাবা, কি পচা গন্ধ! এ তো গোবরে পোকার গুটি। ছি ছি, এ তো ডিম নয়, ছি। শিয়ালনি সমস্ত হাতির ডিম ফেলে দিয়ে কাঁদতে লাগলো। এ কি গিন্নি, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? আমায় আবার বোকা বানিয়ে দিয়েছে ওই টুনটুনি। হ্যাঁ, কিভাবে? কি হয়েছে আমায় খুলে বলো দেখি। আমায় হাতির ডিম দেওয়ার কথা বলে কুবড়ে পোকার গুটি দিয়ে গেছে, সাথে 2 কড়িও নিয়ে নিয়েছে। হ্যাঁ, হাতির ডিম? হ্যাঁ, পাশের বনে এক হাতি নাকি ডিম পেড়েছে। টুনি আজ সেটা নাকি নিয়ে এসেছিল আমার জন্য। ও মা গো, হাতি আবার ডিম পাড়তে যাবে কেন গো? হাতি ডিম পারে না? না, হাতি কেন ডিম পারবে? তোমায় নিয়ে কি যে করি গিন্নি। টুনটুনির মতো একখানা ছোট্ট পাখি তোমায় হাতির ডিম বলে ঠকিয়ে গেল, আবার 2 কড়িও নিয়ে গেল। তুমি এত বোকা হলে কিভাবে গিন্নি, বলো তো? সত্যি তো, আমি যদি এত বোকা হই তবে শিয়াল পণ্ডিতকে সবাই খেপাবে। পণ্ডিতের বউ হয়ে আমি এত বোকা হলে কি চলে? আমি কেন এত বোকা কে জানে। আজ শিয়ালগিন্নিকে কিভাবে হাতির ডিম বলে বোকা বানালাম। হিহি, এরপর তো সে আর আমায় সহ্যই করতে পারবে না। না, আমায় বুদ্ধি খাটিয়ে আবার বোকা শিয়ালগিন্নির বিশ্বাস বাগাতে হবে। টুনটুনি একখানা ফোন দিয়ে আটতে থাকলো। কি গো শিয়ালগিন্নি, কেমন আছো? ওরে মুখপুরি, 2 কড়ি নিয়ে ভেগে তোর শান্তি হয়নি? আবার কোন শয়তানি বুদ্ধি নিয়ে তুই এসেছিস এখানে? মার না খেয়ে বেঁচে গেছিস বলে মনে করিস না জিতে গেছিস। আয় একবার, তোকে মেরে ভেজে আমি কর্তাকে খাওয়াবো। এ বাবা, আমায় তুমি এসব কেন বলছো? হ্যাঁ, আমিও তো তোমার জন্য ঠকে গেছি। মানে মানে শালিক পাখির কাছ থেকে আমিও ডিম মনে করেই ওটা কিনেছিলাম গো। তারপর তোমার কাছে এনে বিক্রি করলাম। আমি তো জানতামই না যে শালিক আমায় ঠকিয়েছে। সত্যি কথা বলছিস তুই? হ্যাঁ গো, 3 সত্যি। আচ্ছা বেশ, মেনে নিলাম তোর কথা। মেনে যখন নিয়েছো, তবে আজ তোমার জন্যে খানিক শাক এনেছি। এটা নাও 1 কড়ি দিয়ে। ভালো শাক তো? হ্যাঁ গো, ভালো শাক এনেছি, দেখো, নাও। শিয়ালনি আবারও বিশ্বাস করে টুনির কাছ থেকে শাক নিল, কিন্তু আবারও টুনি ওকে বোকা বানিয়েছে। শিয়ালনি শাকের গোছা খুলে দেখে উপরে সুন্দর ভালো শাক থাকলেও ভেতরে পোকা ভর্তি খারাপ শাক ঢোকানো। শিয়ালনি আবারও মন খারাপ করে কাঁদতে থাকলো। হ্যাঁ, তুমি আবার ওই টুনটুনির কথা বিশ্বাস করেছো? আমি না তোমাকে বলেছিলাম ওর সাথে কথা না বলতে? আমি আর কখনো এমন করব না গো, আমায় মাফ করে দাও। এই তোমার বোকামি নিয়ে না আমি আর পারলাম না।
শিয়ালনি ইদানিং বেশ বুদ্ধিমানের মতো কাজ করার চেষ্টা করছে, যদিও সব কাজ সে বুদ্ধিমত্তার সঙ্গে করতে পারছে না। গিন্নি, গিন্নি, আজ মনে হয় পাঠশালা যেতে পারবো না গো, বেশ খিদে পেয়েছে। কিছু খেতে দাও জলদি, পেটে মনে হচ্ছে 400 ইঁদুর দৌড়াদৌড়ি করছে। ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি, তুমি বসো। কি আমার পেটটা এরকম মোচড় দিচ্ছে কেন? আরে, তোমার পেটের সব ইঁদুরগুলো বোধহয় মরে যাচ্ছে। চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ মানে? তুমিই তো বললে যে তোমার পেটে নাকি 400 ইঁদুর আছে, তাই আমি ইঁদুরের বিষ দিলাম। দেখবে, ইঁদুরগুলো মরে গেলে আর তোমার কষ্ট হবে না, পেট ব্যথাও কমে যাবে। এসব কি বলছো গিন্নি? ও মা গো! বলে শিয়াল অজ্ঞান হয়ে গেল। শিয়ালের বোকা বউ বুঝতেও পারলো না যে শিয়াল মারা গেছে। আমরা এখানে বোকামির পরিণতি সম্পর্কে জানলাম, আর এটাও দেখলাম যে এখানে কিভাবে উনি চালাকি করে বেঁচে গেল। তোমরা কিন্তু এরকম চালাকি কখনো করো না। আজকের মতো আমার গল্পটি ফুরালো, নটে গাছটি মুড়ালো।